Hello WBJ 2025 aspirants. Here is an important update or kind of video for all of you guys. Most of you are thinking this thing ki dada, why a famous college is famous, or suppose why like worst college is famous, কেন দাদা ওইসব কলেজগুলোতে অ্যাডমিশন হয়, সবাই তো খারাপ বলে, অনেক স্টুডেন্টস তো প্লেসমেন্ট পায় না। এই রিজন হচ্ছে, আমি তোমাকে একটা কথা বলতে চাই যে দেখো, এমকিউ কোটা বা ডিরেক্ট অ্যাডমিশন এই যে প্রসেসগুলো হয় না, এটা করালে প্রতিটা ইউটিউবার বলো, প্রতিটা মিডম্যান বলো, কনসালটেন্ট বলো, সবারই প্রফিট হয়। এবার কনসালটেন্ট বা মিডম্যান বা কোনো একটা কলেজের স্টুডেন্ট আর একজন ইউটিউবারের মধ্যে ডিফারেন্স কোথায় থাকে জানো? ডিফারেন্সটা এটাই হচ্ছে ফেস ভ্যালু। আমি জানি যে একটা অ্যাডমিশন করলে হার্ডলি হয়তো মানে ডিপেন্ড করে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 অবধিও প্রফিট হয়, ইভেন 1 লাখ অবধিও কিন্তু প্রফিট হয়ে থাকে। এবার ব্যাপারটা হচ্ছে না যে এখানে ফেস ভ্যালুর অনেক বড় একটা ফ্যাক্টর আছে। ফেস ভ্যালুর ফ্যাক্টরটার মানে কি? মানে ধরো আমি তোমাকে আজকে ভুলভাল বুঝিয়ে কোনো একটা কলেজে অ্যাডমিশন করিয়ে দিলাম, তুমি 6 মাস, 8 মাস, 1 বছর পর কিন্তু বুঝতে পারবে যে কলেজটা খারাপ বা আমি তোমাকে বোকা বানিয়েছি। তুমি সেই কথাটা 10 জনকে, 20 জনকে, 30 জনকে গিয়ে বলবে, এবং এরকম যদি 4 জনও হয়, সেটাতে একটা কোথাও না কোথাও ব্র্যান্ডিং খারাপ হয়, ফেস ভ্যালু খারাপ হয়। অনেক ইউটিউবার থাকে যারা সবকে পাত্তা দেয় না, তারা কি করে, চোখ বন্ধ করে যে স্টুডেন্ট আসছে তাহলে আমাকে কোনো না কোনো কলেজে অ্যাডমিশনে করাতেই হবে, এর আমার টাকা সে মতলব, আমার যদি 5,000 টাকাও আসে ওটাও আমার কাছে প্রফিট, তারা কাউকে না বলে না। যেমন আমার কাছে যদি 1,000 জন স্টুডেন্টস এখন অব্দি ডিরেক্ট অ্যাডমিশনের জন্য জিজ্ঞাসা করেছে, 500 জনকে তো ডিরেক্টলি বলেছি যে র্যাঙ্কের জন্য ওয়েট কর, অ্যাডমিশন নিস না। 300 জনকে এরকম বলেছি যে দেখ, যে কলেজটা ভাবছিস যাস না এইসব কলেজে, যদি টাকা পয়সা আছে তো ভালো, নাহলে বিএসসি নে, বিসিএ কর। আর বাকি হয়তো 50 জন স্টুডেন্টকে আমি প্রমোট করেছি যে দেখ, তুই যদি নিস তাহলে আমি তোর এই কলেজের আইটি করে দেবো, ভালো কলেজের, আর নাহলে এই কলেজে সিএসসি, আর নাহলে এই কলেজে সিএসবিএস 2 লাখ, নাহলে 3 লাখ, নাহলে 4 লাখ, 2.5 লাখ বা 1.5 লাখ টাকা হয়তো সেখানে ডিরেক্ট অ্যাডমিশনের যে ডোনেশন অ্যামাউন্ট সেটা লাগবে। এবার এখানে বক্তব্যটা ভালোভাবে শোনো। একটা টপ কলেজে যখন কোনো স্টুডেন্টকে আমি অ্যাডমিশন করাই না, তো সেখানে যে সেখানে যে প্রফিটটা ধরো বা সেখানে যে ইনসেন্টিভটা, সেটা কিন্তু আমি স্টুডেন্টের এন্ড দিয়ে পাই। কিন্তু যখন একটা খারাপ কলেজের অ্যাডমিশন করানোর ব্যাপার আসে, আমি করি না, বাট আমি তো জানি, আমার কাছেও তো অফার আসে, সেখানে কিন্তু টাকা স্টুডেন্টের থেকেও নেওয়া হয়, আবার অ্যাজ ওয়েল অ্যাজ কলেজের থেকেও নেওয়া হয়। কলেজেরও একটা ইনসেন্টিভ থাকে যে এত স্টুডেন্ট করালে এত টাকা, এবং সেটা ভালো অ্যামাউন্ট। যত খারাপ কলেজ হবে তত ভালো টাকা। তো একজন ইউটিউবার বলো, অনেকজনই এখানে ইউটিউবার আছে, আমি এবং বুক ঠুকে বলতে পারি যে আমি আজ অব্দি কোনো কলেজকে মানে প্রমোট করিনি, খারাপ কলেজ যেটা, আর সেখানে কোনো স্টুডেন্টকে অ্যাডমিশনও করেনি। একদম মানে আমি প্রাউডলি পাবলিকলি বলতে পারি যে আমি দরকার হলে মনে হয় 10-20 লাখ টাকা এমনি লস করে দিয়েছি, জাস্ট অনেস্টি মেনটেন রাখার জন্য, জেনুইননেস মেনটেন রাখার জন্য। সেই জন্যই কোনো স্টুডেন্ট যদি 1-2টো ভুলভাল কমেন্ট করে না, সেখানে আমি তাদের এটাই বলি যে মানে ট্রাস্ট মি, তো নিজের যদি দাদা ভাই ওই কলেজে থাকতো না, সেও নিজে 10-20 হাজার টাকা পাওয়ার জন্য তোকে ভুলভাল কলেজে অ্যাডমিশন করে দিত, কিন্তু আমি করাবো না। তো হোয়াট এভার, ইটস আপ টু ইউ দ্যাট whether ইউ উইল টেক মি অ্যাজ জেনুইন অর নট। বাট একটাই কথা বলতে চাই যে যে সাজেশনগুলো দিই সেগুলো ভালোভাবে শোনো, কেউ ভুলভাল ফালতু কলেজে অ্যাডমিশন নিও না। ব্যাপারটা 4 লাখ টাকা, 5 লাখ টাকা ইঞ্জিনিয়ারিং করা নয়, প্লেসমেন্ট পাওয়া, সেটেল হওয়া, ক্যারিয়ারে কিছু করা। সেই জন্য একটা ঠিকঠাক কলেজ, ঠিকঠাক ব্রাঞ্চ নিয়ে পড়া খুবই জরুরি। এই যারা ইউটিউবার্সগুলো আছে এদের ট্র্যাপে পড়ো না, এরা তোমাকে এমনভাবে ট্র্যাপ করবে তুমি বুঝতেও পারবে না। কলেজগুলো বসে আছে সেই জন্য, এত খারাপ কলেজগুলো চলছে কীভাবে? এইভাবেই তো চলছে না। আমি একা কতজনকে বাঁচাবো, তুমি বোঝাও আমাকে। আমি একা আছি আর আমার অপোজিটে 99 জন আছে যারা ভুলভাল কলেজে অ্যাডমিশন করায়, ভুলভাল কলেজকে প্রমোট করে, ভুলভাল কলেজের প্লেসমেন্ট নিয়ে ভিডিওস বানায়। তো আমি একার কতজনকেই হেল্প করব? তো তোমাদের সাপোর্ট দরকার। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি একাই স্ট্রং। তো আশা করছি যা বললাম বুঝতে পেরেছো। কমেন্ট করে জানাও তোমাদের কি অপিনিয়ন, তোমরা সাথে আছো কি না। আর এইভাবেই ভিডিওস আসতে থাকবে। থ্যাংক ইউ।